হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার। আপনারা অনেকেই অনেকগুলা প্রশ্ন করেছেন। আপনাদের সেই সকল প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেব এবং সেই সাথে সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেটটি আপনাদেরকে জানাবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আপনারা অনেকেই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেকেই সাধারণ ক্ষমা বিষয়ে ভালোভাবে জানতে চেয়েছেন এবং ভিসা খোলা আছে কিনা, কোন কোন ভিসা খোলা আছে, কারা ভিসা লাগাইতে পারতেছে এবং যাদের পাসপোর্ট নাই তাদের কি করণীয়, এরকম অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। এই সকল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, শুরুতে আসি সাধারণ ক্ষমা। সাধারণ ক্ষমা নিয়ে আপনারা অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছেন। অনেকে জানতে চেয়েছেন যে সাধারণ ক্ষমার আওতায় কারা যেতে পারবে এবং কি কি করণীয়। তো শুরুতে আসি সাধারণ ক্ষমার আওতায় আপনারা তারা পড়বেন যাদের এখানে রেসিডেন্স ভিসা ছিল, অর্থাৎ আপনারা বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এখানে এসেছিলেন, পরবর্তীতে ভিসাটা রিনিউয়াল করতে পারেননি, আপনাদের জরিমানা চলে আসছে, ব্লক হয়ে গেছে, আপনারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। এবং যারা ভিজিট ভিসা এসেছেন, যে কোনো কারণবশত ভিসা লাগাতে পারেননি, আপনারা অবৈধ হয়ে গেছেন, আপনাদের জরিমানা চলে আসছে, হয়ে গেছেন, তো আপনারাও এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। এবং যারা কোম্পানিতে ভিসা ছিল, কোম্পানি থেকে পালিয়ে চলে আসছেন, কোম্পানি আপনার ভিসাটা ব্লক করে দিয়েছে, সেই সকল ব্যক্তিরাও এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। ইতিপূর্বে এই বিষয় নিয়ে বিস্তারিত আমি অনেকগুলা ভিডিও বানিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে আপনাদের কি করণীয়। যারা এখানে ভিসা লাগাবেন আপনাদের সেই করণীয়টা কি দেখেন। সংযুক্ত আরব আমিরাত সরকার এই সাধারণ ক্ষমার মধ্যে যারা ভিসা লাগাতে চায় তারা ভিসা লাগিয়ে এখানে বৈধ হয়ে থাকতে পারবে এবং যারা দেশে চলে যায় বিনা জরিমানা ছাড়া, অর্থাৎ জরিমানা ছাড়াই তারা দেশে চলে যেতে পারবে। তো এখন আপনাদের যাদের রেসিডেন্স ভিসা ছিল, যারা ভিজিট ভিসায় এসে জরিমানা চলে আসছে, তো আপনারা চাইলে এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে ভিসা লাগিয়ে থাকতে পারবেন এবং চাইলে আপনারা নিজ দেশও চলে যেতে পারবেন। তো এখন ভিসা লাগিয়ে থাকতে হলে যেটা প্রথমে আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের ভ্যালিড অর্থাৎ মেয়াদ থাকা একটা পাসপোর্ট আপনাদের কাছে অবশ্যই থাকতে হবে এবং সেই পাসপোর্টের মেয়াদ 6 মাসের উপরে থাকতে হবে। 6 মাসের নিচে হলে কিন্তু পাসপোর্টে ভিসা লাগবে না। আর আপনাদের যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, আপনারা লস্ট পাসপোর্টের জন্য একটা পুলিশ কমপ্লেইন করে সেই পুলিশের পেপারটা নিয়ে আপনারা নতুন পাসপোর্ট বাংলাদেশ এমবেসিতে গিয়ে বানাতে পারবেন। আর যাদের পাসপোর্ট আছে মেয়াদ নাই, আপনারা পাসপোর্ট নতুন করে বানিয়ে আপনারা এই সাধারণ ক্ষমার সুযোগটি নিতে পারবেন। আর যারা দেশে যাইতে চান আপনাদের পাসপোর্ট নতুন করে বানাতে হবে না, আপনারা একটা ট্রাভেল পারমিট নিলে বাংলাদেশ এমবেসি থেকে ট্রাভেল পারমিট নেওয়ার পর আপনারা আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারবেন এবং এই দেশে যাওয়ার সময় আপনাদের কোনো ব্লক হবে না, আপনাদের কোনো ব্যান করবে না। আপনারা চাইলে পরবর্তীতে আবার এখানে ভিসা নিয়ে আসতে পারবেন যখন আরব আমিরাতের ভিসা আবারও বাংলাদেশ থেকে সরাসরি স্বাভাবিক হয়ে যাবে, তো আপনারা তখন আসতে পারবেন। তো যারা এখানে ভিসা লাগাবেন, যাদের রেসিডেন্স ভিসা ছিল, ভিজিট ভিসা এসে আপনাদের ফাইন চলে আসছে, এখন দেখেন সবার ফাইন জিরো হয়ে গেছে, কোনো ব্লক নাই, সবকিছু উঠে গেছে। এখন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা প্রথমে ইমিগ্রেশন সেন্টারে এবং আমির সেন্টারে না গিয়ে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা কোথায় ভিসা লাগাবেন সেটা আপনাদেরকে ঠিক করতে হবে এবং সেই কোম্পানির সাথে কথা বলে ভিসা টাইপিং করতে হবে। নির্দিষ্ট টাইপিং সেন্টারে গিয়ে আপনাদের ভিসার জন্য অ্যাপ্লাই করে সেই পেপারটা নিয়ে আপনারা যাবেন হচ্ছে গিয়ে ইমিগ্রেশন সেন্টারে অথবা আমির সেন্টারে। যারা শারজা, আজমান, আবুধাবি, রাসেল কিমাতে আছেন তারা ইমিগ্রেশন সেন্টারে যাবেন। দুবাই ইমিগ্রেশন সেন্টারে, আলাবির ইমিগ্রেশন সেন্টার এবং আমির সেন্টার গুলাতে যাবেন। গেলে সেই অ্যাপ্রুভাল পেপারটা নিয়ে যাইতে হবে আপনাদেরকে এবং সাথে করে আপনাদের পাসপোর্ট কপি, যারা রেসিডেন্স ভিসা ছিলেন তাদের এমিরেটস আইডি কপি এবং যাদের বিএমইটি ছিল বিএমইটি কার্ড নিতে হবে এবং যারা ভিজিট ভিসা আসছেন আপনাদের মেয়াদ থাকা একটা পাসপোর্টের কপি এবং পাসপোর্টটাই সাথে করে নিয়ে যাবেন, অরিজিনাল পাসপোর্টটা এবং আপনাদের ভিজিট ভিসাটা। এগুলা নিলে সেখানে আপনাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আর যদিও এখন পর্যন্ত ফাইনাল কোনো সিদ্ধান্ত আসেনি যে
আমাদের বাংলাদেশের ভিসা টাইপিং হচ্ছে, যারা ভিসা লাগাতে চাইতেছে টাইপিং হচ্ছে, তবে এখনো সেই ভিসাটা বাইর হয় না বা অ্যাপ্রুভাল হয় নাই। তো এখন আরো কয়েকদিন গেলে হয়তো আমরা এটা নিয়ে বিস্তারিত জানতে পারবো। তো আশা করছি এই সাধারণ ক্ষমা নিয়ে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, আপনাদের সকল প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে। আর যারা ওমান থেকে আসছেন বা বিভিন্ন দেশ থেকে আসছেন, দেখেন তাদের জন্য এই সাধারণ ক্ষমা সুবিধাটা দেয়নি, তারা এই সাধারণ ক্ষমার আওতা পড়বেন না। তো আপনারা আউটপাস নিয়ে অনেকগুলো প্রসেস আছে, আপনারা আউটপাস নিয়ে বাংলাদেশে চলে যেতে পারবেন। এখন আসুন, অনেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশ থেকে সরাসরি ভিসা চালু আছে কিনা, ভিজিট ভিসায় হচ্ছে কিনা, ভিজিট ভিসা এবং এখানে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা, এরকম প্রশ্ন আপনারা অনেকে জানতে চেয়েছেন। তো শুরুতে বলে নিই, সংযুক্ত আরব আমিরাতে অনেকদিন ভিসা বন্ধ ছিল। এখন যেহেতু সাধারণ ক্ষমা দিয়েছে, এরা যারা ইনসাইড কান্ট্রি, যারা আমিরাতে আছে তাদেরকে, যারা অবৈধ আছে তাদেরকে ভিসা লাগানোর সুযোগ দিয়েছে, এবং যারা অলরেডি বৈধ আছে, কোম্পানি পরিবর্তন করতে চায়, তারা শুধুমাত্র দুবাইতে, আপনার আবুধাবির ভিসা হলে আপনারা দুবাই কোনো কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে পারবেন, শারজাহ হইলেও দুবাইতে হচ্ছে, যতটুকু আমাদের জানা আছে দুবাইতে ট্রান্সফার ভিসা হচ্ছে, আপনারা চাইলে ভিসা ট্রান্সফার করতে পারবেন। এবং বাংলাদেশ থেকে বর্তমানে বাংলাদেশিদের সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা এখন আপাতত বন্ধ আছে, এবং ভিজিট ভিসাও সীমিত পরিমাণে কিছু চালু আছে, তবে সবারই হচ্ছে না, বিশেষ কিছু ব্যক্তিদের ভিজিট ভিসা হচ্ছে। তো এটা হচ্ছে ভিসার আপডেট। আর দেখেন, এর মধ্যে কিন্তু অনেক এজেন্সি বা অনেক ব্যক্তিরা যারা ভিসার ব্যবসা করে তারা কিন্তু তৎপর হয়ে যাচ্ছে, ভিসা খুলে দিয়েছে, আপনাদের কাছ থেকে টাকা নেবে। তো আমি বলবো, পরবর্তী আপডেট, ফাইনাল আপডেট আসার না পর্যন্ত আপনারা কারোর সাথে টাকা পয়সার কোনো লেনদেন করবেন না। যখনই ভিসা স্বাভাবিক হয়ে যাবে, বাংলাদেশ থেকে সরাসরি ভিসা, ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়ে যাবে, আপনারা অবশ্যই আপডেট পেয়ে যাবেন। তবে এখন কারোর সাথে টাকা পয়সার লেনদেন করবেন না। তো আমরা আশাবাদী যে সাধারণ ক্ষমার পরে হয়তো বা বাংলাদেশিদের ভিসা স্বাভাবিক করে দিতে পারে। এখন শুধুমাত্র যারা ইনসাইড কান্ট্রি আছে, যারা বৈধ আছে, তাদেরকে ট্রান্সফার করতে পারবেন শুধুমাত্র দুবাইতে, এবং যারা অবৈধ আছে তাদেরকে ভিসা লাগিয়ে বৈধ থাকার সুযোগ করে দিয়েছে। এখন পর্যন্ত হচ্ছে এটাই আপডেট। এই হচ্ছে আসলে বিস্তারিত বিষয়। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সকল প্রশ্ন নিয়ে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।